মেয়েদের জীবনের কোনো দাম নেই, মেয়েদের জীবনের কোনো ইচ্ছা নেই, কোনো কিচ্ছু নেই, মেয়েদের কোনো স্বপ্ন নেই, খালি সংসার সংসার সংসার। তো হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপালী ডট গণেশ। কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। সবাইকে গুড মর্নিং। তো সকাল সকাল এই যে ঘুম থেকে উঠেই সকালের সম্পূর্ণ কাজই করে নিয়েছি, স্নান টান করে নিয়েছি। এদিকে বাবু ডান্সের প্র্যাকটিস করছিল একা একা। তো যাই হোক, এখানে একা একা ওখানে বক্সে গান চালিয়ে প্র্যাকটিস করছিল। তো তোমাদের সাথে শেয়ার করি আমি যে আমার সংসার জীবনটা যে এত কষ্টর কারণ হলো, সংসারে যতই হাত পুরাও পাও পুরাও, সংসারের কাজ রান্না বান্না এগুলোই করা সব সময়। আর নিজে নিজে সব কিছু নিজে করি। তো একা হাতে সব কিছুই, সংসার বাচ্চা স্বামী সবাইকে একা হাতে সামাল দিই। যেহেতু একা জীবন আমার, একা সংসার, তো আমার তো আর কেউ নেই এখানে। তো তাই আর কি নিজের কাজ নিজেই করতে হয়, তো কিছু করার নেই। তো যাই হোক, তোমার সাথে কথা বলতে বলতে আমার ভাতটা বসিয়ে দিয়েছিলাম, ভাতটা হয়ে গিয়েছে। তারপর এদিকে মশলা টশলা এগুলো করছিলাম, যেহেতু মাংস রান্না করব। তো সেভাবে আর কি আজকে রান্নাবাড়িটাই মোটামুটি একটু শেয়ার করব। আমার ইচ্ছা করছে না আমার ভিডিও করতে। মানুষে বলে না, মনিটাইজ পাইলে ঠিকই ভিডিও করা যায় না। আমার আর্নিং শুরু হয়ে গেছে, কিন্তু আমি একদমই ভিডিও করতে পারছিলাম না। জানি না কিসের জন্য মনটা কীরকম খারাপ খারাপ লাগছে। আমার মনটা সেভাবে ভালো নেই গাইজ, একদম মন ভালো নেই আজকে কতটা দিন থেকে। মন নিজে রোজগার না করলে জীবনে কিছু ভালো থাকে না। মনটা একদম ভালো থাকে না, খালি খালি কী করব বুঝতে পারি না। মনটা কোনো মতেই থামাতে পারি না, মনটা উতাস হয়ে যাচ্ছে। কি করব, জীবনটারে শেষ করে দিব নাকি জীবনে রাখবো, না সন্তান দেখবো, মানে এইরকমই চিন্তাধারা। তো যাই হোক, এরকম করে করে ভাবছিলাম যে না, সব কিছু ঠিকঠাক করে নিজেই আবার মাথা ঠান্ডা করে সব কিছু ঠিকঠাক করি, যে বুঝে বুঝে কাজ কাম সেগুলো করতে লাগে। তো সেইভাবে আর কি অনেক কিছু মনে আসে, অনেক কিছু মানে করে নিই, ভাবি। তো সেভাবে আর কি। তো যাই হোক, তোমার সাথে কথা বলতে বলতে এদিকে দেওয়ার জন্য মাংসের যে ঝোলটা বসিয়েছিলাম সেটা মোটামুটি হয়ে যাচ্ছে। তো সেভাবে আর কি তরকারিটা আমি রান্নাটা কমপ্লিট করছি, যেহেতু তরকারিটা হয়ে গেলে ভালো আর কি। তো যাই হোক, এখানে মাংসের তরকারিটারে এখানে বসাচ্ছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ, মানে তরকারিটা যেমন অনেকটা স্বাদ হয়েছে গাইস। তো খাওয়ার ভিডিওটা আমি ঠিকঠাক মতন দিতে পারলাম না। তো এটা হলো দেওয়ার জন্য তরকারি, যেটা এটাতে তাদের ভাত খাবে দেওয়া, যেহেতু ঝাল টাল খায় না, তো তার জন্য ঝাল ছাড়া একটু হলুদগুলো গুলে দিয়ে দিয়েছি, খালি জাস্ট জিরা দিয়ে তরকারিটা রান্না। তো হাতে মাখিয়ে আজকে মাংসটা রান্না করব। তো সেভাবে আর কি অনেকদিন পর আমার মায়ের মতন আমি রান্না করতেছি, যেহেতু আগে আমার মা দেখতাম এরকম হাতে মেখেই রান্না করতো। তো আমি তো রান্না করি কড়াইয়ের ভিতরে সব মশলার কষিয়ে তারপরে মাংসটা ছাড়ি, কিন্তু এখন আমার মায়ের মতন রান্না করলো অনেকদিন পর। মা যেরকম রান্না করতো সেভাবে। আমি তো মুরগির পা খাই, আমার মাংসর থেকে আমার মুরগির পা, আর মাংস যেহেতু কম, মুরগির পাটাই আমি খাবো। তো আমি খেতেও ভীষণ ভালোবাসি খেতে। তো যাই হোক, এটা হলো আমার খাওয়া, আমার শিখেছি আমার মায়ের, আমরা বাবার বাড়ি থেকে আমি শিখেছি তো খাওয়া। যাই হোক, আমি এইভাবে আর কি রান্নাটা বসিয়ে দিলাম। তো মোটামুটি রান্নার সাতলানোটা এই যে কমপ্লিটই হয়ে যাচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছ, এখন কিছুটা মাংস দু এক টুকরা আর পাগুলো তুলে নিব, কারণ হলো এখানে আমরা মাংস খেতে যেহেতু ভালোবাসি, তো তার জন্য আর কি। আমার ছেলে তো ফ্রাই খেতে খুবই ভালোবাসে। তো এইভাবে আর কি জল টল দিয়ে, মানে ঝুলটা দিয়ে আর গরম মশলাটা একবারে দিয়ে দিলাম, দিয়ে আর আমি একটু সরে যাব। তো তাই ভাবলাম আলুটা আর কি সিদ্ধ হয়ে যাবে একবারে, তরকারিটা হয়ে যাবে পুরো মাপ মতো। তারপর আমরা খেতে বসলাম। এখানে বাবুকে ডেকে দিচ্ছিলাম, বাবু আসা, তো তাদেরকে খাওয়াচ্ছিলাম। তো দিয়া যেহেতু উদলা, তাই আর কি দিয়াকে ক্যামেরাতে আনলাম না। আর বাবু এই যে আসে, বাবুকে বললাম একটু সরে দাঁড়া তুই। তো দিয়া এখানে খাবে। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে এই যে তাদেরকে ভাত খাওয়ানোর জন্য একদম প্রস্তুতি। তরকারি যখন হচ্ছে হোক, আমার কোনো কাজ নেই, তো তরকারি হতে থাক। আর আমি এদিকে হলো এই যে তাদের জন্য আর কি, মানে জিরে দিয়ে। তো গাইস দেখতে পাচ্ছ, আমি কিন্তু এই যে তো ভাত মানে তরকারিটা নিয়ে, যেহেতু বাবু জাল খাবে না, তাই আর কি ভাবলাম যে এইখানে দিয়ে এরকম দিয়ে ভাতটা খাই নি, আর তারপর আমি তরকারি আপনার হবে তারপরে দিব বাবুকে।
তো এটা দিয়ে ভাত খেতে, আর আমার মাথাটা গরম করে দিয়েছিল, তাই এরকমভাবে রেগে ভম হয়ে কথা। তো তাদেরকে খেতে দিয়ে তারপরে এখানে হলুদ মশলা জিরাগুলো ঢেলে নিচ্ছিলাম। যেহেতু আমার সকালে স্নান শেষ, তাই তো আর স্নান করতে না। তারপর আমি ভাত খেতে বসে বসলাম, তারা সাথেই ভাত খেতে বসে পড়েছি পরের দিকে। তো ভিডিওটা কেমন লাগলো বলবে, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো, আর পাশে থাকবে, সবসময় সঙ্গে থাকবে, এইটাই আমি চাই। তো সন্ধ্যার সময় আবার দেখতে পাচ্ছ আমি কিন্তু দিয়াকে এখানে দুধ আর মুড়ি দিয়ে আর কি দিচ্ছিলাম, এইখানে খাচ্ছিল আর কি। তো দুধ মুড়ি খাচ্ছে, এদিকে আমি ভাত বসিয়ে দিলাম, বাবু পড়তে ছিল। তারপরে বাবুরকে এখানে মাংসর ঝোল দিয়ে আর আমরা মুড়ি দিয়ে খাচ্ছিল। তো কেমন লাগলো ভিডিওটা, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট